তো এই হচ্ছে আজকে আমাদের রেসিপি। আমরা চলুন আজকে শীতের সময় ভাপা পুলি বানিয়ে আপনাদের দেখাবো। তো চলুন আমাদের সঙ্গে থাকুন। আমি রসময় আনন্দ কৃষ্ণ দাস, শ্রী শ্রী রাধা মদন গোপাল টেম্পল, রায়পুর, বাঁকুড়া। হরে কৃষ্ণ। তো আপনারা দেখুন একটা মাপ, এই বাটিতে আমি মেপে 2 বাটি জল দিচ্ছি। এখানে এই 2 বালতি জল দিয়ে দিলাম। এখানে দু বাটির একটু বেশি দিয়ে দিলাম, হয়ে গেল। এবার এই জলটার মধ্যে আমি হালকা করে একটু লবণ দিয়ে দিলাম, 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম স্বাদের একটা সমতা আনার জন্য। এই পুলি তো অনেক সময় এই জায়গাটা অনেকে দেয় না, আমি একটুখানি চিনি দিয়ে দিলাম, ব্যাস। আজকে চালের গুঁড়ো দিয়ে করব, আপনারা চাইলে সুজি দিয়েও করতে পারেন। আর যে কোনো জিনিস না, এই ডো বানাবার জন্য এই যে দেখতে পাচ্ছেন চালের গুঁড়োটা কয়েকদিন ছিল বলে একটু দলা পাকিয়ে গেছে। এখানে আমি লবণ আর চিনি দিয়ে জলটা ফোটাচ্ছি, ফোটাবার পরে আর একটু দিচ্ছি। হ্যাঁ, তো আমি দেখুন এই যে চালের গুঁড়োটা আমি একটু একটু করে এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন 3 বাটি চাল অলরেডি আমি দিয়ে দিলাম। 3 বাটি চালের গুঁড়োর সাথে আর জল পরিমাণ মতো দিয়ে আমি একটু ঘাঁটতে থাকছি। অ্যাকচুয়ালি আটা মাখার মতো, আপনি যেমন ঠান্ডা জলে মাখছেন, আর এই ডোটাকে আপনাকে গরম জলে মাখতে হবে। এটার মধ্যে কোনো ক্যালি নেই। এই হয়ে গেল, দেখুন এই হয়ে গেল। দেখুন এটা সম্পূর্ণ এই যে আমার উঠে আসছে না, এই যে কড়া থেকে এদিক থেকে ওদিক থেকে উঠে আসছে, তার মানে ডোটা আমার রেডি হয়ে গেছে। কোনো অসুবিধা নেই, কোনো চাপ নেই। এই দেখুন হয়ে গেল, ব্যাস। এই যে কড়ার গায়ে থেকে সবটাই পড়ে গেল। আমি একটু হাতে ঘি লাগিয়ে নিলাম, নিয়ে ডোটাকে এইভাবে এই একদম প্রেম সে আরাম সে, এই ঘিটা লাগাবার ফলে ডোটা একদম সফট এবং মসৃণ হয়ে গেল। কোনো কারিগরি নেই। এই ডোটা দেখুন কত সুন্দর একটা সফট ডো হয়ে গেল। এইবারে আপনি যা ইচ্ছা এটা দিয়ে করতে পারেন। এবার এটাকে আপনাকে কাঠপুলি ঢাকা দিয়ে রাখতে হবে। আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। হরে কৃষ্ণ। তো আপনারা দেখলেন আমি ডোটাকে এভাবে চাপা দিয়ে রেখেছিলাম, আর আমি এই ডোটা এখনো গরম রয়েছে, এটা করতে হবে। বিজ্ঞানটি হচ্ছে, টিপসটি হচ্ছে এটা এভাবে গরম গরম করতে হবে, আবার ঢেকে রেখে দেবেন। এবার এটা লম্বা করে আপনি তাড়াতাড়ি করে ফেলবেন, ছোট ছোট ডো করে নিন। আর আপনি দেখুন এভাবে হাতে যদি লেগে যাচ্ছে, লাগবে না, এর মধ্যে অল্প একটু আপনারা দেখলেন আমি একটু ঘি দিলাম। আর এখানে আমি ক্ষীর বানিয়ে রাখলাম, আপনি দেখলেন। এবার অল্প অল্প করে ক্ষীর দিন, আর এখানে পুলির আকারে তৈরি করে নিন। মুখ দুটো বন্ধ করে দিন, দিয়ে এটা এবার আপনার সেম মতো করুন, যে যত শিল্পী তত ভালো করতে পারবে। দেখুন এইভাবে এগুলো এইভাবে করে নেওয়া হচ্ছে। তো আমি এইভাবে সব পুলি পিঠেগুলো তৈরি করে নিয়েছি পুর দিয়ে। এইভাবে বিভিন্নভাবে বানাতে পারেন, আপনি গোল করতে পারেন, লম্বা করতে পারেন, কোনো অসুবিধা নেই। গোল গোল করে, এই বাঁকুড়ার ভাষায় গড়গড়িয়া পিঠা বলে, ওই জন্য গোল গোল গড়িয়ে যাওয়ার জন্য। আর আমরা এটা পুলি ঠিক এই শেপটাই ভালো লাগে সবাইয়ের। তো আমরা এই পুলিটা আপনাদের সামনে শেয়ার করছি। আর আমি আগে থেকে এখানে একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। দেখুন হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, আর সেই হাঁড়ির মধ্যে আমি পিঠেগুলো এইভাবে সাজিয়ে দিচ্ছি। দেখুন এই যে সাজিয়ে নিয়েছি, আর পিঠেগুলো আমি সব এর মধ্যে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন এই ভাপে হবে, এই জন্য ভাপা পুলি। এইভাবে এর মুখে আমি একটা থালা দিয়ে ঢেকে দিলাম, ব্যাস। এটা একটু ফুটলে হয়ে যাচ্ছে। তো দেখুন এইভাবে এটা জলে দিলে অনেক সময় জল চপসা হয়ে যায়, এই জন্য আমরা জিনিসগুলো এক কাজ করলাম। দেখুন ভাপ,
এই যে ভাপে পিঠেগুলো সিদ্ধ হয়ে গেল, এটা হয়ে গেছে অলরেডি। এখন আমি ধীরে ধীরে সন্তর্পণে এই পিঠেগুলো এখান থেকে নামিয়ে নেব। আমি এইভাবে একটা হাঁড়ির মুখে গামছা, আমার গামছা, এটা আপনারা সাদা কাপড় দিতে পারেন, পুরোনো কাপড় দিয়ে দেবেন, যেহেতু ভগবান খাবে তো পুরোনো কাপড় না দেওয়াই ভালো, এই জন্য এটা নতুন কাপড় এটা কেটে রেখে দেবেন আপনারা, ছানা ছাকার কাপড় বা বীজ। এই দেখুন জিনিসগুলো কত সুন্দর, এর মধ্যে জল লাগলো না। গামছাটাও কত সুন্দর, দেখুন গামছাটা একটু ভিজিয়ে বেঁধে দিয়েছিলাম জাস্ট। এই হয়ে গেল আজকের রেসিপি। এগুলো হচ্ছে ভাপা ভাপা পুলি। তো দেখুন কত সুন্দর লাগছে ভাপা পুলিগুলো। তো হরে কৃষ্ণা, আজকে এই যে ভাপা পুলিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে পিঠের সময় কত ধরনের যে পিঠে আছে, এই পিঠেগুলো আপনারা বানিয়ে শেয়ার করুন আর ভগবানকে দিন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।